নমস্কার সকলকে, আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম, ভাবলাম যে অনেক দিন তো ব্লগ করা হয় না সেইভাবে, তো আজকে একটু ব্লগ করি। আজকে আমার বান্ধবীরা আসবে বাড়িতে, আমি লাঞ্চের জন্য ওদেরকে বলেছি যে আয় চলে আয়। আর এমনিতেই ওরা আমার হাতের রান্না খেতে ভীষণই ভালোবাসে, কিন্তু আজকে আমি রান্না করবো না, আজকে আমার অনেক কাজ আছে। তো আজকে রান্নাটা মাই করবে। তো চলো দেখতে থাকো। আস্তে আস্তে গুছিয়ে নিই, কারণ ওদেরও তো আসতে আর বেশিক্ষণ নেই। আর আমি যদি এইসব কাজ করতে থাকি তাহলে ওরাই বা কি করে আমার সাথে গল্প করবে, আর আমিও সেইভাবে তো টাইম পাবো না ওদের সাথে গল্প করার। কালকে ঘুমাতে ঘুমাতে প্রায় 2:30 বেজে গেছে। মানে তিনজনা মিলে গল্প যদি শুরু করি একবার, তো মানে কিভাবে যে টাইম কেটে যায় সিরিয়াসলি আমি একদমই বুঝতে পারি না। আমি একদমই বুঝতে পারি না কিভাবে যে টাইম কেটে যায়। ওদেরকে বলেছি আমি যে তোরা 11:30 নাগাদ চলে আয়, এখন অলরেডি 11টা বেজে গেছে। আজকে আমি ভীষণ এক্সাইটেড। আজকে সারাটা দিন কাটাবো ওদের সাথে। এই সমস্ত ডাস্ট ক্লিয়ার আমি একদিন দুদিন ছাড়া ছাড়া করি, প্রত্যেক দিন করি না, কারণ জানলা দরজা সব বন্ধ থাকে, ওই জন্য অতটা ধুলো পড়ে না। আর আমাদের এখন যে ইঁদুরের উৎপাত হয়েছে, মানে 5টা মিনিটও মানে ঠিকঠাক ভাবে কোনো জানলা দরজা আমি খুলবো, কোনো কিছুরই উপায় নেই। বড় বড় ইঁদুর, বড় বড় বিড়ালের মতো, বিশাল বড় বড়। কালকে রাত্রেবেলা এতক্ষণ গল্প করেছি, আমার মা বলছে হ্যাঁ রে, এত রাত পর্যন্ত কে জেগে থাকে তোর সাথে কথা বলার জন্য? যে জেগে থাকে, মা জেগে থাকে। আর কখন যে 2:30 বেজে গেল সিরিয়াসলি আমরা বুঝতেই পারিনি। তারপরে তো আমি ওদেরকে বললাম যে এক কাজ কর, তোরা শুয়ে পড়, কারণ কালকে তো আবার আসবি। গিয়েছিলাম পেট্রোল পাম্পে গাড়ির তেল ভরতে, দিয়ে ওখানে গিয়ে দেখি কি গরম। ওখানে গিয়ে দেখি যে এত বড় বড় মানি প্ল্যান্টের গাছ আর স্নেক প্ল্যান্ট, তো ওদের ওখান থেকে চেয়ে নিয়ে এসেছি। ছোট 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 কিছু কেটেও লাগিয়েছি স্নেক প্ল্যান্ট, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইটা আর এইটা দুটো আলাদা আলাদা ভেঙেছি, আর এই যে দেখেছো কি বড় বড় পাতা না? আর আরো একটা ডাল ছিল, সেই ডালটা কেটে এখানে এটা চারা হতে বসিয়েছি। মানে সেই হয় না তলার দিকটাতে একটুখানি শিকড়ের মতো বেরোয়, তো ওইটা বেরোলেই একটা কোনো টবের মধ্যে বসিয়ে দেবো। আর এইখানে সমস্ত কিছু করা আছে, এগুলো হচ্ছে বিয়ারের বোতল, বাবাকে বলে আনিয়েছি। এগুলোর মধ্যে একটু ক্রিয়েটিভিটি কিছু করব, কালার ফালার কিছু করব, যখন করব তখন তোমাদের সাথে শেয়ার। এই যে এখানেও একটা কেটে লাগিয়েছি, এইটাকে এইভাবে কেটেছি একটু তিকোনা করে। একটা ভিডিওতে দেখলাম এরকম তিকোনা করে দিয়েছে, কি জানি কি হবে, বুঝতে তো পারছি না। তারপরে নিচে এসে দেখি যে মা ফল খাচ্ছে, আর এদিকে মাংসর জন্য প্রিপারেশনও চলছে। আর মাংস এখানে বড় বড় পিস রাখা আছে, তো ভাইকে দিয়ে বলেছে যে একটু ছোট ছোট করে আন, কারণ বিশাল বড় বড় মাংসের পিস আরও ভালো লাগে না আমার সিরিয়াসলি। তো এই যে আলু ভেজে রাখা আছে, আর এদিকে মশলাও কষানো রাখা আছে, ভাই নিয়ে আসলেই জাস্ট রান্নাটা স্টার্ট করব। আমাদের যেদিনকে মাংস রান্না হওয়ার থাকে সেদিনকে তো বাবা মাংস একটু লেটেই নিয়ে আসে, কিন্তু মা তাড়াতাড়ি এগুলো সকাল সকাল করে রেখে দেয়, কারণ বাবা আসে 11টার সময়, তো তখন আবার রেডি করব, কখন কি করব, অনেকটা লেট হয়ে যাবে খেতে। তো সেজন্যই মা আগে থাকতে মানে সব কিছু করে রেখে দেয়, যাতে লেট না হয় আমাদের খেতে বসতে। ওই করে হয়ে যেত মা, ওই করে হয়ে যেত। না না আলুগুলো জল দেবো বলতো না, এটা বড় বলে না এরকম মনে হচ্ছে তো। আহা হা কি টেস্টি। মা ভালো করে করবে, হ্যাঁ মা।
ভালো করার চেষ্টা করি, খারাপ হয়ে গেলে আর যেদিনই ভাববো ভালো করবো সেদিনই খাবো, যেদিন বাজে করে করছি সেদিনই করবো। সে মনে আছে মা, সে আমি একবার ওরা যখন আসার ছিল, হ্যাঁ, তখন একটুখানি মশলাতে মাংস করেছিলাম সে দুপুরবেলা, মানে সে কিরম ছেঁড়া বেড়া করে করেছিলাম গো। ওরা শুধু বলে কি ওই মাংসটা দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল, আর ওরকম করে করি তো আর হয় না ওরকম। ছেঁড়া বেড়া করে বললে দেখবো যে কোনো জিনিস ভালো হয়ে যায়। আমার যখন ওপরের কাজ হয়ে যায় তখন আমি নিচে গিয়ে এইভাবেই মায়ের সাথে গল্প করি। মা রান্না করে আর আমি মায়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি, বা এক এক সময় হয় আমিও গিয়ে রান্না করি, মাকে হেল্প করি। তারপরে চান টান করে পুজো করে নিলাম। আজকে পুজো করাটা তোমাদের সাথে ডিটেলে আর শেয়ার করলাম না। এমনিতেই ডেলি ব্লগ যখনই আমি শ্যুট করি তখনই ব্লগটা একটু লেন্দি হয়ে যায়, তাই আমি চাই সবসময় একটু শর্টে তোমাদের সাথে শেয়ার করার। তো এখানে চান টান করে এসে আমি আগে পুজোটা করে নিই। পুজো করার পর আমি স্কিন কেয়ারটা স্টার্ট করি। যেরকম নর্মাল আমি সিরাম টোনার অ্যাপ্লাই করার সেরকম অ্যাপ্লাই করি, ব্যাস, আর কিছু করি না। কিরে তোরা আসতে পারলি? তোরা আসতে পারলি? এই আশাকে দেখে এরকম করছে। তোরা আসতে পারলি? আমি তো ভাবলাম তোরা আসতে পারছিস না, তোদেরকে আনতে হবে, কোলে করে আনতে হবে। আর আমরা নেমে একে অপরকে চিনতে পারছি না, আমি বলছি এই বাচ্চা বড় মেয়েটাকে, আমাকে বলছে, আর আমি আশা দাঁড়িয়েছি যে ফর্সা করা মেয়েটাকে, আমি চোখের পাওয়ার টেনটা চিনতে। আরে দুজন দুজনকে চিনতে পারিনি। আমি দিয়ে তারপরে ছাতাটা খুলে টোটো যখন টপকে গেল তারপরে বলছে ও এটা তো বিনা। আরে শাড়ি নিয়েছিলাম, দিয়ে কিছুদিন ইউজ করা হয়েছে, দে গিয়ে দে ওই তো বিয়াতে মানে কি জন্য লাগালে না? না আমি Gift. ইউজ করছি তো ওই জন্য ওটা রাখা আছে। এবার আমি ও বিনু কি লাগছে তোকে? এ ওকে কেমন লাগছে রে বলতো বিনুকে? 11-12 পড়া মেয়ে ছিল, ঠিক আছে? বলছে আমাদেরটা একটু বড় দিয়েছিল। হ্যাঁ এটা 15 ml, ওটা 30 ml ছিল। আমি না প্রথমে ওকে দেখে বুঝতে পারিনি যে কি পরে ঢুকছে, ও সবুজ সবুজ মতো। তো তারপরে মনে পড়লো যে না আমরা তো সেই গিয়ে কিনেছিলাম। একে অপরকে দেখে চিনতে পারিনি, বলছি এটাকে 11-12 এর মেয়ে মাদুলি পরে ঘুরছে। মা এটা লোককে দেখাস না, কালো জাদু করেছে। কালো জাদু তো করবে কে? কি করেছিস? আমিই তো করবো। সব করবি। লঙ্কা লেবু এই দিয়ে মানুষটাকে রাত্রে ফোন করে করে আমরা পাচ্ছি না, রাতে ব্যস্ত, ফোন না ব্যস্ত। না পাওয়াতে আমাদের কত কি গসিপ হয়ে গেল যে আমাদের দিনের কিছু হয়নি তো এরকম করিস না বিনা, আমাদের চিন্তা ধরে যায়। আমি তো আবার ভাবছি কি জানি ও বয়ফ্রেন্ডের সাথে কিছু ঝামেলা হচ্ছে নাকি। আর কি হবে সিঙ্গেল বয়ফ্রেন্ড কোথায় পাবো? তিনজনাতে সিঙ্গেল। আমাদের তো ত্রিকোণ প্রেমে জড়িত, জানিস না? সবাই বলে যে আমরা হয়তো প্রেম করি, কিন্তু আসলে আমরা যে তিনজনা ত্রিকোণ প্রেমে জড়িত। ত্রিকোণ প্রেম চলছে এখানে, কোনো সিঙ্গেল প্রেম নেই, ত্রিকোণ প্রেম একসাথে হয়েছে। এ তোরা যদি মুখ হাত পা ধুস তাহলে কিন্তু ধুয়ে নিতে পারিস। আমরা স্নান করে রেডি হয়ে এলাম। তাহলে চ খেয়ে নিবি, হাত পা ধুবি একটু, হাত পা মুখ। তোদের মুখ চোখ দেখে আমার যেন একটু কষ্ট হচ্ছে। তোরা রোদে কি কষ্ট করে এলি রে, আহারে। এ আশা তোকে আমি জামা প্যান্ট দেবো, চেঞ্জ করবি? হুম একটা কাজ করিস, ঠিক আছে? কি? রেজাল্টটা দিস। ঠিক আছে। কি পায়ের লোম তুলবি? হালকা তুলেছি, টাইম পাইনি বলে দেখ হালকা হালকা রয়েছে। ঠিক আছে। আমি তুলে দেবো এরকম করবো। হ্যাঁ হ্যাঁ পাবি না ছিল। যা লাগবে তোর সব দেবো, আবার বাড়িটা দেখছি করছি। হ্যাঁ কর কর, গর্ত কর।
একটু নিতাম আচার। তুই নিবি? বাইরে আছে এই কোটরা তো আছে আমি বিনা আবার কাজল লাগিয়ে এসছে। লিপস্টিক লাগিয়ে দেয় ওই জন্য আরো চিনতে পারিনি হ্যাঁ চুলটা হেভি। আমার চুলটাও তো ভালো। দেখ এইটুকু, এইটাই শেষ, এটাই সব। যেমন আমার চুলটা ভিখারি পাটি চুল বলছে ভিখারি পাটি। ভিখারি পাটি চুল আমার না খুব চুল ছিল ছোটবেলা থেকে আসলে চুল কেটে কেটে আর জাতা শ্যাম্পু ইউজ করে এরকম আমাদের বাড়িতে আমার দিদির এত মোটা ঘন চুল ছিল না বুঝতে হ্যাঁ এ 5 22টা ওদিক থেকে দে তো। কবে মনস্টার হান্টার হিন্দিতে তো হয় এই তো সেপ্টেম্বর তো পড়ে সেপ্টেম্বর তো পড়ে গেল বিনা তোর কোন 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 জায়গাগুলো অসার হয়েছে একটু দেখা, দূরে যা। কোন কোন জায়গায় ব্যথা কি যেন বান্ধবী এ বল কেমন কেমন হয়েছে বল। এই যে এই শুলি আমার জানিস তো একটা হাত অসার হয়ে গেছে। আমারও জানিস এই দুটো জায়গায় এই দুটো টিকে আমার এই জায়গাটাই ঘাড়ের এইখানটাতে না আমরা কেমন শুলাম রে 1 ঘন্টা? আমরা কিন্তু বেশিক্ষণ ঘুমাইনি বল। কিন্তু টায়ার্ড লাগছেও না টায়ার্ড লাগছে না টায়ার্ড তো লাগছে না। হাত পরে কিছু জায়গায় ব্যথা ব্যথা বিনি তোর না আমার তো অসার হয়ে গেছে। বিনি তোর এক্সপেরিয়েন্স বলো তুমি আমার সাথে শুয়ে কেমন ভালো লাগবে আমার সাথে শুয়ে যেন তোমার সাথে দুপুর কাটিয়ে, সেই বয়ফ্রেন্ড হবে না তোমার সাথে রাত কাটাবো, তোমার সাথে দুপুর কাটিয়ে কেমন লাগলো? বলো তুমি বলো তোমার কেমন লাগলো তোমার কি আমার সাথে রাত কাটানোর ইচ্ছা আছে নাকি না তিনজনেই রাত কাটাবো একসাথে দেবো না তোমার কেমন লাগলো আমাদের সাথে দুপুরটা কাটিয়ে? আমার এই হাতটা পুরো অসার হয়ে গেছে হাতে জান আছে তো? আমার তো হাত কাজ করছে না ভাই দেখ দেখি কাজ করছে নাকি দেখ 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 কাজটা করছি দেখি কাজ করছে নাকি হাতটা আমার হ্যাঁ কাজ করছে কাজ করছে বলো কাজ করছে আশা বেহেন তোমার ঠিক আছে তো? হ্যাঁ এক্সারসাইজ করে দেখি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো? ঠিক আছে। ওকে ভুলে গেলাম কি বললাম রে। হিন্দি তোর হিন্দি স্পেশাল হিন্দিটা বলতো। যে বিনা জানিস আমার মোটিভেট করে হিন্দিতে, ওকে তুই কিছু জিজ্ঞাসা কর মোটিভেশন স্পিচ দেবে হিন্দিতে বিনা। রিয়েলি তাই? আমি না খুব লো ফিল করছি, তুই আমাকে একটু মোটিভেট করতো। ফিল করছিস? হ্যাঁ আচ্ছা, আমার ওটা বাদ। শোনো আমার মোটিভ আসে না কিছু। আচ্ছা ওই কি বলে কানকে বাল গুজনা ওইটা কোনো ও আচ্ছা কানে বাল গুজে না এরকম ভাবে করিস, আমাকে একটু শিখিয়ে দে তো এরকম ভাবে। তুই তো মেয়ে ছেলে না, তুই তো বেটা ছেলে, তোর হবে না। ঠিক এরকম করে হবে। চুল তো আছে এবার আমার কি আশা কি গ্লো করছে রে ভাই। এই অন্ধকারে ফোনে একবার দেখ এসে। মুখটা দেখি ওর মুখটা। দেখ কত ভালো করছে রে। ভালো করে এক্সারসাইজ আমরা কি করছি বিনা, আমি আর তুই কি করছি? এই মুখে গ্লো আছে একদম। আছে আর ঠিকই না ঠেকাঠেকি কর তোরা। গ্লো চলে আসবে না রে, আসলে এটা সিমরানের গ্লো, ঠিক আছে? আমি ওর কাছ থেকে ধার নিয়েছি, তুই কিন্তু এতদিন অন্ধকারে আছিস বিনা, তোকে এইসব সিক্রেট বলা হয় না এগুলোর, কিন্তু এগুলোর আমি জানি না। এগুলোর পেছনে হাত কিন্তু সিমরানের, ঠিক আছে? তুই আমাকে না ধরে তুই সিমরানকে ধর। কি ভেবেছিস টা কি? আমি কিছু ভাবিনি, আমাকে তোরা ভাবতেই দিস না, ভাবতেই তো সময় দিস না। দেখো আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, মেঘলা মেঘলা ওয়েদার, মাঠের ধার, ও হো হো, তারপরে দুটো সুন্দর মহিলা, দুটো সুন্দর মহিলা। এই পথ যদি ধরতি না- পিলা পিলা। বিনা, এই পথ যদি না শেষ হতো, তবে কেমন হতো তুমি বলো তো? বিনা
ওই কানকে বাল গুঁজনা ওই পোস্ট একবার দে তো গিয়ে। আমি ওকে শেখালাম, তুই কর 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 কর। কি করবি কানকে বাল গুঁজনা এই সব করছি, আর যদি কারোর পায়ে এইটা এসে যদি এরকম টুকুস করে দেয়, দেখার পর আমার সিরিয়াসলি খুব ভয় লাগে রে। আমার কি করতে হবে, আমার না বাথরুম নিচে থেকে বাবা নিচে থেকে পায়খানার প্যানের ভিতর দিয়ে উঠে এটা ভয় লেগে আসার থাকে। পিছনে আমারও থাকে ভয়। টুকুস। আমার না এটাই ভয় লাগে। আমি রাত্রেও বলছিলাম না বিনা যে আমার না ভয় লাগে এরকম নিচে থেকে উঠবে। বেচান কোন বাবু বাবা বিনা সাপের কি আদল রে, এইরকমই ছিল সাপটা, এরকম করছিল। দেখা করে ভাই আরেকবার দেখা, বিনা বিনা আরেকবার দেখা। বিন বাজাই নাকি সত্যি বেরিয়ে আসবে আমাদের কাণ্ড দেখে। আমাদের শান্তি নষ্ট করতে চপগুলো কিনেছি, বাড়িতে গিয়ে চপগুলো খাই। চপে চুল না থাকলেই হলো, চল। কি অদ্ভুত বাজে বাজে কথা হয়। একটা মেয়ে ওর বাড়ি থেকে চপ ভেজে নিয়ে এসেছে, ঠিক আছে, ওর বয়ফ্রেন্ডকে অফিসে নিয়ে এসেছে চপ দিতে। চপ দিয়েছে, চপের যে মানে প্যাকেটে দিয়েছে, প্যাকেটের মধ্যে এতগুলো চুল আছে, চপের চুল মানে প্যাকেটের ভিতরে আগে থাকতে ছিল। হ্যাঁ। বিনা কিন্তু মানি প্ল্যান্ট চুরি করবো উদ্দেশ্যে যাচ্ছে। বিনা দৌড়াতে পারবি তো? হ্যাঁ, তুই হিলটা কিন্তু খুলবি, যে পায়ে হিলটা পরে আছিস এটা খুলবি। তোর কিছু বলবি না, বলবে ছোট বাচ্চা মেয়ে ভুল করে। তুই শুধু মাদুলিটা সামনের দিকে করে রাখ, মাদুলি না হলে না দেখালে না ও বড় ভাববে। মানি প্ল্যান্ট তো না জঙ্গল প্ল্যান্ট, না কিছু বুঝতে পারছি না। না রে মানে মানি পেয়ে গেলি দিবি তো? একদম যখন পাকা হবে এইখান থেকে তো বেরোবে। হ্যাঁ, ওই গোড়া থেকে দেখবি এখান বেরোচ্ছে। থেকে তো বেরোচ্ছে, একটা আশা একটা সিমরান, বড়টা আমার। কি হচ্ছে রে তোদের এগুলো? হ্যাঁ, নি চাটা খেয়ে নি। কেমন লাগলো? দারুণ। ছোটকে টক্কর দেওয়ার মতো চা হয়েছে। তুই চাইলে এটা নিয়ে ভাবতে পারিস, হ্যাঁ, ভবিষ্যতে ব্যবসা খুলতে পারিস। ছোট্টুর দোকান সামনে তুই ছোট দোকান খুলবি, আমি হবো ক্যাশ কাউন্টারে, আমি থাকবো, তুই চা করবি, বিনা সার্ভ করবে, ঠিক আছে? ঠিক আছে, তাই হবে। ভবিষ্যতে ব্যবসার চিন্তাধারা করলে এরকমই ব্যবসা, চায়ের দোকান খুলবো। চায়ের দোকান। আর কিছু? চল টাটা। টাটা টাটা। এবার বাড়ি যাওয়ার পালা চলে এসছে। Miss you. আবার একটা সপ্তাহ অপেক্ষা। হ্যাঁ, চা টাটা। দেখ ওর জামা এখানে পড়ে আছে, ও আমার জামা পরে যাচ্ছে। এ সাবধানে সব যাস। সর সর সর, আমি করছি, সর।
এ সাবধানে যাবি, টাটা। বলছে তোদের মতো লোক গেলে রাস্তার লোক সাবধান হয়ে যাবে, কি অপমান। এই ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে দেখো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই।